বললেন সকল মানব জাতি তারা মানব জাতি হিসেবে এক জাতি। এই দুনিয়ার ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো রাষ্ট্রের মধ্যে যে কোনো ধর্মের মানুষ থাকুক না কেন, প্রতিটা ধর্মের মানুষ যে কোনো দেশের ভিতরে নাগরিকত্ব পাবে এবং তারা সেখানে নিজের মানুষ পরিচয় দিয়ে বসবাসের অধিকার রাখে। ঠিক না বেঠি? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়ার মানব জাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন আমি আল্লাহ? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, কারণ আমি আল্লাহ তোমাদেরকে একটি নফস, আমি আল্লাহ তোমাদেরকে একটি ব্যক্তি, আমি আল্লাহ আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ঠিক না বেঠিক? মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আদমকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, এরপরে আদম থেকে আমি তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আদমকে আমি প্রথম সৃষ্টি করলাম, এরপরে আদম থেকে আমি তারপরে কাকে সৃষ্টি করছি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। তারপরে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আদম এবং হাওয়ার সমন্বয়ে তাদের মাধ্যমে দুনিয়ার ভিতরে কাসীরান ওয়া নিসাআ, অনেক পুরুষ এবং অনেক নারী, আমি আল্লাহ এভাবে নারী পুরুষ করে অসংখ্য মানুষ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা সকলেই আমি আল্লাহকে ভয় করতে থাকো। সুবহান। আমার ভাইয়েরা, মানুষ জাতি মানুষ হিসেবে